রে বারবার তুই আই করছিস? আর বলিস না রে, দেখ দিনই সেখান থেকে ফোনটা করছি, ফোনটা ধরছে। এই যে আমার কোম্পানি 20 লাখ টাকার প্রজেক্টটা এসছে, সেটা করবে কে? আমি 1 লাখ করতে পারবো? ওকে ফোনটা করছি, ফোনটা ধরছে। দেখ দিনই তুই কি বলতে মন তুই বল। কেন তোর কর্মচারীগুলোকে ঠিকঠাক করে পয়সা দিস না? আর বলিস না, আমি ওদেরকে এত করে বলি যে কাজগুলো ঠিকঠাক করে কর, ছোট লোকের বাচ্চাগুলো একদম কাজ ঠিক করে করেই না। মনটা বলে এদের সব চাকরি থেকে বের করে জানিস। দেখ ওরা গরিব মানুষ, ভালো করে বোঝাবি তাহলে সব ঠিক হয়ে যাবে। আর বলিস না, এইসব ছোট লোকের বাচ্চাগুলোকে জাস্ট আমি সহ্য করতে পারি না। বাবা বাবা 3 দিন ধরে তো কিছুই খাইনি, খিদেও তো লেগেছে। ওখানে তো দূরে অনেক সাহেবগুলো দাঁড়িয়ে আছে, যাই যদি কিছু খেতে দেয়। বাবু বাবু একটু কিছু খেতে দেন না বাবু, আমি 3 দিন ধরে কিছু খাইনি বাবু। বাবু দেন না কিছু বাবু। এ যাও যাও যাও, এখান থেকে যাও, কিছু নাই আমার কাছে, ভিখারি দরকার। বাবু দেন না বাবু, বাবু বাবু দেন না। এই ওকে মারলি কেন? সামান্য খাওয়ার জন্য ও কিছু টাকা চেয়েছিল, ওকে এভাবে মারতে হয়? দেখ আমার বেশি মাথা গরম করাস না। ও ভিখারি ঠিক আছে, কিন্তু আমার গায়ে হাত দিবে কেন? তোর হাতে কোনো ময়লা নোংরা, সেটা আমার প্যান্ট লেগে গেল। হ্যাঁ, আর তোর তো এতই ধরো তো, তুই টাকা দেখা যা। ঠিক আছে চল। ওই দাদা একটা সিগারেট দেন তো। দাদা সিগারেট তো নেই, সিগারেট ফুরে গেছে, বিড়ি আছে, বিড়ি দেবো? আমার কাছে কি মনে হয় আমি বিড়ি খাই? আমি সিগারেট খাওয়ালো ছোট লোকের বাচ্চা করে গাছ। দেখুন দাদা, সিগারেটটা ফুরিয়ে গেছে, আপনার যদি বিড়ি লাগে তো বিড়ি নিয়ে যান, নাহলে এখান থেকে যান। ঠিক আছে তাহলে এক বোনের বিড়ি দাও। ও দাদা টাকাটা দিয়ে যান, বিড়ি নিচ্ছেন টাকা দিচ্ছেন না? ঠিক আছে তুই বাইরে আয়, এসে টাকাটা নিয়ে যা। ওই দেন টাকাটা দেন। তুই যেখানে আমাকে অপমান করলি, এটা তোর ফল। আর এই বিড়ির টাকা দেবো না শালা, তুই যেমন তাই করি না গা। এই কদিন ধরে তো ব্যবসার হাল খুবই খারাপ, একটা খদ্দেরও আসছে না। আজকে দেখি তো দোকানটা তো খুললাম। তাহলে পার্টিটা দিব বলছিস, তবে দে। হ্যাঁ তোরা যখন বলছিস তখন তো পাড়িটা দিতেই হবে। ঠিক আছে দেবো, যা। তাহলে চল সামনের দোকান থেকে মাংসটা কিনে নিই। আরে আসুন দাদা, মাংস লাগবে? কতটুকু করে নেবেন মাংস? দেন 2 কিলো দেন। কিরে হবে না 2 কিলোতে? হয়ে যাবে। দেন দেন। দাদা কত হলো? 400 টাকা হয়েছে। তো দাদা আমি বলছিলাম 2000 টাকা নোট খুঁজতে হবে তো? দেন, আমি ভাঙিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতন লোককে আমার ভালোই চিনা আছে। তোমাকে টাকাটা দেবো ভাঙানোর জন্য, আর তুমি পুরো টাকাটা ধাপ্পা মেরে নিয়ে নেবা। আগে তুমি খুচরো টাকা নিয়ে আসো গা, তারপর আমি তোমাকে টাকা দেবো। ঠিক আছে তাহলে দাদা, আপনি একটু দাঁড়ান, আমি খুচরো করে নিয়ে আসছি। হয় কিন্তু টাকাটা দিবি না? 2 টাকা চল তো। হায় আল্লাহ, আমার কি হলো? আমার এক যোগ্য টাকা কিনে আর মুরগি আমার সবলি চলে গেল। আল্লাহ, এবার আমি কি করে ব্যবসা করবো? আরে এ তো সেই লোকটা যে আমার কাছ থেকে মুরগি নিয়ে গিয়ে টাকা না দিয়ে চলে গেছে। আরে দাদা, আমার সেই মুরগির টাকাটা দেবেন না? কি আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আপনি যে আশায় আমার কাছ থেকে 2 কিলো পোল্ট্রি মুরগি নিয়ে গেছিলেন, সেটা টাকাটা দেবেন না? ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ও ঠিক আছে, পরে একদিন দিয়ে দেবো, যা। দাদা আমি খুব গরিব মানুষ, দাদা আমার টাকাটা দেন, নাহলে আমার ব্যবসা খুব বড় ক্ষতি হয়ে যাবে। দাদা দেন না টাকাটা। আরে কখন থেকে বলতে শুনতে পাচ্ছেন না? বলছি না পরে টাকা দেবো, যান এখান থেকে। যত সব ভিখারি বাচ্চা।
ভাই কি হলো রে ভাই, তোর মন খারাপ কেন? বাড়িতে ভাবি বকেছে নাকি? কি যা বলিস ভাই, আমার দোকানে একটা লোক এসে আমার সাথে একটা 2 কিলো পোলট্রি মুরগি নিয়েছিল, সে টাকাটা আর দেয়নি। কিন্তু আজকে দেখা হলো তো চালান টাকাটা, তো আমাকে না দিয়ে অপমান করে আমাকে তাড়িয়ে দিল। তাই নাকি? কে লোকটা সে? ওই পাড়ার ফিরদুস নাকি? হ্যাঁ রে ভাই, ওই হবে। গরিব মানুষকে দেখতে পারে না, খুব অপমান করে। লে ভাই ওইসব নিয়ে আর চিন্তা করিস না, উপরে তো একজন আছে, ওসব ঠিক করে নিবে। চ ভাই বাড়ি চ। আরে বস ফোন করছে। হ্যালো বস। হ্যাঁ বস বলুন। হ্যাঁ কিন্তু বস আমি এতগুলো টাকা ইমিডিয়েটলি কোথায় পাবো? ঠিক আছে বস, আমি দেখছি। আমি বস তো বললো আজকের মধ্যে টাকা দিতে হবে, না দিলে নাকি আমার চাকরিটা খেয়ে নিবে। কি যে করি, দেখি কি করা যায়। একটু একটু অনেক টাকা, অনেক টাকা। বাহ কি ভাগ্য আমার, এই মুহূর্তে আমার টাকার প্রয়োজন ছিল, আমার টাকাটা পরে পেয়ে গেলাম। যাক ভালোই হলো, এই টাকাটা বসকে দিয়ে দেবো, আমাদের কিছু করতে হবে না। আরে ফিরদৌস, দিয়ে টাকাটার ব্যবস্থা করেছো? হ্যাঁ স্যার, এই তো টাকা আমি এনেছি তো, এই তো স্যার নেন। আরে বাহ, তুমি তো চাকরির জন্য খুব তাড়াতাড়ি টাকাটা ব্যবস্থা করে ফেলেছো। নাকি তুমি এটা কোথায় পেলে? তো জাল টাকা আমার সাথে চিটাই করছো তুমি? এত বড় স্পর্ধা, দাঁড়া খুব খুশি মনে হচ্ছে। স্যার 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 আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি, আমি টাকাটা রাস্তায় পড়ে পেয়েছিলাম স্যার। স্যার পুলিশকে ফোন করি না স্যার, স্যার আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা? তোমার ক্ষমা আমি দেখাচ্ছি, আমার সাথে তুমি জোচ্চুরি করছো, তোমার এত বড় হিম্মত। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ নওদা থানা। কই স্যার, কোথায় কোথায় টাকা? এই যে স্যার, এই যে এই জাল টাকাটা আমাকে দিচ্ছিল, ওর এত বড় স্পর্ধা। এই শালা জাল টাকা দিয়া? স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখছি সালার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ স্যার ঠিক আছে, যান, ওকে কড়া শাস্তি দিবেন আমার সাথে জোচ্চুরি করা। চল শালা এখান থেকে চল। সমাজে এখনো এমন এমন মানুষ আছে যারা মানুষকে মানুষ মনে করে না, মানুষকে অবহেলার ছলে দেখে, কিন্তু তারা জানে না ওপরেও একটা মাবুদ আছে, তিনি সব সময় দেখছেন। তাই যে যেই রকম কর্ম করবে সেই রকম ফল পাবে। তো আজকের ভিডিও এইটুকুই, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।